হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাদাতস ডায়েরি। আমি আছি পুনর্ভবা নদীর তীরে। এটা হলো দিনাজপুরের বিখ্যাত পুনর্ভবা নদী, যেটা দিনাজপুরের শহরের বুক চিরে চলে গেছে। তো এখানে বেসিক্যালি আমি ঘুরতে আসছি তুত বাগান প্লাস পুনর্ভবা নদীর তীরে যেসব জায়গাগুলো মোটামুটি দিনাজপুরের দর্শনীয় জায়গা এবং বিকালে সময় কাটানোর জন্য অনেকেই এখানে আসে। তো এখানে আমি ঘুরতে আসছি এই জায়গাগুলো। সাথে আছে আমার সঙ্গে আছে ইয়ামাহা স্যালুটে। তো ঈদের ছুটি কাটানোর জন্য এসেছি। তো ভিউয়ার্স, এই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো এই জন্য যে আপনারা একটু ফিল করবেন এখানে গ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশে আসলে রাস্তা সেরকমভাবে না থাকার জন্য দর্শনার্থী কম আসে, কিন্তু তুলনামূলক জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো জায়গাটা একটু ভাঙাচোরা হইলো, ইনশাল্লাহ এই জায়গাগুলোতে আপনাদেরকে ঘুরে দেখালে আপনারা অনেকটা আনন্দ পাবেন। তো ভিউয়ার্স, নদীর পাশে এই রাস্তাগুলোতে চালানো মজা অন্যরকম, যদিও রাস্তাটা খুব একটা ভালো না, তারপর রাস্তাগুলোতে এই গাড়িগুলো নিয়ে যাওয়ার মজা আলাদা। যেহেতু সেলুটে গাড়িটা খারাপ না, ব্যালেন্সিংয়ের দিক দিয়ে ভালো। তো ভিউয়ার্স, সাথে থাকুন, আমি আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এই জায়গাটা দিনাজপুর শহর থেকে মাত্র 3.5 কিলো দূরত্বে অবস্থিত। এখানে একটা জায়গা ছিল আগে, অনেক বিখ্যাত একটা স্পট ছিল প্রমোদতরী। তো প্রমোদতরী পার হয়ে সামনে একটু আগালেই এই জায়গাটা। তো জায়গাটার স্পেশালিটি হলো অনেক নিরিবিলি, যেখানে লোকজন আসে না বললেই চলে। আর জায়গাটা বেসিক্যালি চারণভূমি হিসেবে ব্যবহার করা হয়। নদী থেকে আমরা এখন একটু দূরে সরে আসছি, সামনে নদীটা হাতের ডানে সরে গিয়েছে। তো এই পথে মোটরসাইকেল চালানোর এক্সপিরিয়েন্সটা অন্যরকম। প্রচুর পরিমাণে বাতাস, আপনারা হয়তো বুঝতে পারছেন, বাতাসের জন্য কথা আমার ক্লিয়ার নাও আসতে পারে। তো যাই হোক, অ্যাডভেঞ্চার অফ মাইন্ড অলওয়েজ প্রেফার করে এইসব রাস্তা, ঘুরতে ভালো লাগে। আর সাথে আছে আমার বাল্যকালের বন্ধু জাহেদুল ইসলাম। চলুন যাওয়া যাক। জাহেদুল, ভয় পাচ্ছ নাকি? তো ভিউয়ার্স, এই পর্যায়ে নদী আমাদের থেকে অনেক দূরে সরে গেছে, নদী আর দেখা যাচ্ছে না। আর রাস্তাটাও আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে, রাস্তায় মানুষের চলাচল একবারেই নেই বললেই চলে। এখন হাঁটতেছি, নদীর পানিগুলো অনেক পরিষ্কার, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো যাচ্ছি ওই সামনে, ওখানে একজন মাছ মারছে। তো সে কি মাছ মারছে, এখানে কীরকম মাছ পাওয়া যাচ্ছে, যেহেতু এখানে আসলে চারপাশে কেউ নেই, ঠিক আছে। তো একটু ঘুরে দেখতে চাই যে কীরকম মাছ পাওয়া যাচ্ছে, এখানকার লোকজনের জীবন কীরকম, আয় রোজি রোজগারের উপায় কী। যেহেতু এখানে আপনার শুধুমাত্র কিছু নির্দিষ্ট কিছু সবজি চাষ করা হয়, যেহেতু একটু পলি অঞ্চল বলে এই জায়গাটাকে। পলি অঞ্চলে আপনারা জানেন যে খুব একটা বেশি শস্যাদি উৎপাদন হয় না। দেব, যদিও রোদের উত্তাপের জন্য খুব একটা বেশি করা সম্ভব হচ্ছে না, স্টে করা সম্ভব হচ্ছে না। তবে সেই জায়গাটায় আসলে যেটা আমি বললাম যে ধান চাষ সেরকমভাবে হয় না, কিছু ছোট ছোট যেরকম আখ এবং ঢেঁড়স এইসব গাছ হয়। তবে ম্যাক্সিমাম এখানে আপনার লিচুর চাষ বেশি হয়। লিচুর গাছগুলো এখানে রোপণ করা হয়েছে, বড় বড় গাছ বেশি হয়, কারণ ছোট ছোট গাছগুলো আপনার ইয়াটাকে ধরে রাখতে পারে না, যেহেতু মাটিটা এখানকার একদমই ড্রাই। তো ভিউয়ার্স, দিনাজপুর শহর থেকে খুব কাছে, খুব সুন্দর একটি জায়গা। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগবে। এখন ফেরা যাক, যেহেতু অনেকটা রাস্তা আমি পার হয়ে এসেছি, অনেকটা বন্ধুর রাস্তা আমি পার হয়ে এসেছি। তো ওই জায়গাগুলো এখন আবার আমি ট্রেকিং করব, মোটরসাইকেল নিয়ে ট্রেকিং করে ফেরত যাব। তো বেশ ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর আজকের শর্ট এপিসোডটি কেমন লাগলো
আমাকে জানাবেন। প্রত্যন্ত অঞ্চলে